হ্যাপি কোজাগরি লক্ষ্মী পুজো এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আমি একটু শরীরটা ঠিকঠাক নেই, মানে ওই সর্দি কাশি হয়েছে, সেটার জন্য একটু ভুগছি। আর মহালয়ার পর আজকে ব্লগ করছি। গোটা দুর্গাপুজোতে কোনো রকম কোনো ব্লগ করিনি, কোনো রিলস বানাইনি কুটুসের। ইনফ্যাক্ট ফটো কয়েকটা তুলেছি, সেটাও মানে তুলতে হবে সেই হিসেবে। তো ছাড়ো, আমার দুর্গাপুজো কেমন কি কাটলো সেটা তোমাদেরকে পরে বলবো। তোমরা আগে ঝটপট করে ভিডিওটা একটু পজ করো আর আমাকে কমেন্টে জানাও তোমরা তোমাদের দুর্গাপুজো বছরে কিভাবে কাটালে। আর যাই হোক, আজকে তো লক্ষ্মী পুজো, কোজাগরি লক্ষ্মী পুজো। তোমাদেরকে আমি আমার আর মানে লাস্ট আগের ব্লগগুলোতে বলেছিলাম যে আমার বাপের বাড়ি বাঙাল, তো এখানে কোজাগরি লক্ষ্মী পুজোটাই হয়। তো আজকে আমি এখানে রয়েছি, মানে কয়েকদিন আগেই এসেছি, দুর্গাপুজোর পর এসেছি অ্যাকচুয়ালি ওই বিজয়া করার জন্য। তো পুজোতে এখানটাতে মানে লক্ষ্মী পুজোটা এই বছরে এখানেই থাকবো, এখানেই কাটাবো। আর শরীরটাও ভালো নেই, সেই কারণে একটু রেস্টও দরকার ছিল। তো সব মিলিয়ে ঝুলিয়ে আজকে এখানেই রয়েছি। তো আজকে পুরো ব্লগটাই হবে লক্ষ্মী পুজো রিলেটেড, বুঝতেই পারছো, আলাদা করে আর কি বলবো। এনিওয়ে চলো, ব্লগটা আজকে অবশ্যই শেষ অবধি দেখতে থেকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখানে এখন রেসিপি সিলেকশন হচ্ছে। আজকে লক্ষ্মী পুজোর সাথে সাথে কাকিদের বাড়িতে বতের ভাত হবে। লাস্ট ইয়ার ফার্স্ট টাইম খেয়েছিলাম কাকিদের বাড়িতে। হ্যাঁ, ওটা আবার ষষ্ঠীর দিন পড়েছিল। হ্যাঁ, আজকে লক্ষ্মী পুজোর দিন পড়েছে, আবার লক্ষ্মী পুজো হবে, তাই তো? আজকে রান্না হবে। হ্যাঁ, আজকে রান্না হবে, কালকে খাওয়া হবে। কালকে খাবো। জানি না আজকে যেতে পারবো কিনা ঘরে। তো লক্ষ্মী পুজো তুমি ওটা বললে হবে না, আমার ছেলেকে নিয়ে দেখতেই যেতে হবে। ঠাকুরের ভোগের জন্য আজকে পাঁচমিশালি সবজি আর খিচুড়ি বানানো হবে, তো সেই কারণে এখানে সব সবজি চপ করে নিয়েছি। খিচুড়িটা আজকে মা সিম্পলি বানাবে, শুধু আলুও দেবে না, না আলুও দেবে না। আর এপাশে টমেটো রয়েছে চাটনির জন্য, এটা এখন কাটছি না, এটা আগে এইগুলো হয়ে যাক, তারপরে মানে টমেটোটা কাটবো আর মার সাথে সাথে চাটনি বসিয়ে দেবে। মায়ের এদিকে রান্না বান্নাও হয়ে গেছে, দুপুরের রান্না। দুপুরে তো মা আর কাকা পুরোপুরি মানে উপোস থাকবে, বাবা ভাই আর আমার জন্যই বানাচ্ছে। আমি এখনো পর্যন্ত শিওর না খাবো কি খাবো না। সবাই খেয়ে নিতে বলছে, যেহেতু ফিডিং মম, সেই কারণে খালি পেট থাকাটার দরকার নেই, এটাই বলছে। তো দেখা যাক। কুট্টুবাবু রেডি হয়ে গেছে, এখন দাদানের সঙ্গে যাচ্ছে পুজোর প্রসাদ আনতে, মানে দই মিষ্টি আনতে, প্রসাদ বলছি। এই টাটা কর আমাকে একটু, টাটা টাটা। তুই শুনে নিয়েছিস তো কি কি আনতে হবে? শোন শোন, দিদান বলে দিয়েছে কিন্তু কি কি আনবি, মনে আছে তো? কদম ফুল নিয়ে আসবি আর লক্ষ্মী ঠাকুরের মালা। এইদিকে তাকা, বুঝেছো? যাও এবার ভাগো, যাও 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 যাও। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, তুই ছাড়, আমাকে ছাড়। হ্যাঁ, নারকেল কোরানো ডান। এই নারকেলটা দিয়ে ঠাকুরের নাড়ু তৈরি করা হবে। আর এপাশে কিছু নারকেল কোড়া তুলে রেখেছি, এটা দিয়ে না মোদক বানানো হবে আজকে। আমরা ফার্স্ট টাইম মোদক বানাবো। এই কয়েকদিন আগে মার বাবা গিয়ে একটা মোদকের সাজ কিনে নিয়ে এসেছিল, তো সেটা দিয়েই বানাবো, সুজি দিয়েই বানাবো। তো দেখা যাক কেমন হয় জিনিসটা। প্রতিবারের মতন লোকজনকে যে নাড়ু দেওয়া হবে, সেই নাড়ু অলরেডি কালকে তৈরি করা হয়ে গেছে। মা আমি কাকা মিলে সেগুলোকে তৈরি করে রেখেছি। একটু কাজ আগিয়ে না রাখলে আজকে প্রচুর পরিমাণে মানে প্রেশার পড়ে যায়। আর আজকে 17, ঠিক আছে, আমরা সেকেন্ড দিন পুজোটা করছি, কারণ কি কালকে তো 7:45 এরকম নাগাদ নাকি পূর্ণিমা লেগেছে, আজকে 5:30টার মধ্যে ছেড়ে যাবে। তো আজকে যেহেতু সকাল থেকে একদম পাচ্ছি সময়টা, তো আজকে করাটাই বেটার। আর সব থেকে বড় কথা, আজকে বৃহস্পতিবার, একসাথে মানে লক্ষ্মী ঠাকুরের ঘটও বসিয়ে দেওয়া যাবে, তো সেই কারণে আজকের দিনটা বেস্ট। ম্যাক্সিমাম দেখছি পাড়ায় সবাই মানে প্রসাদ টোসাদ দিয়ে যাচ্ছে, তো সকাল সকাল করে নিয়েছে। ইনফ্যাক্ট আমাদের শ্বশুর বাড়িতেও হয়ে গেছে, অরি একটু আগে ফোন করেছিল বাবাকে, তো শুনলাম 9টার মধ্যে হয়ে গেছে, ও এবার অফিসেও চলে যাবে। আর ওই বাড়িতে তো তোমাদেরকে লাস্ট ব্লগ যারা দেখেছো, মানে লাস্ট ইয়ার ব্লগ দেখেছো লক্ষ্মী পুজোর, তারা জানবে আমি বলেছিলাম যে ছোট থেকে অরি লক্ষ্মী পুজো করে, তো ওই বাড়িতে পুজো ওই করে, তো সেই কারণে আমার ওখানে থাকা না থাকা খুব একটা ইম্পর্টেন্ট নয়। এই এসে গেছে রে, এই লেংটিটা আজকে খুব জ্বালাচ্ছে বাবা, পায়ে লেগে যাবে কিন্তু। আর আমি আলপনাও কালকে রাতে দিয়ে রেখেছি, পরে দেখাচ্ছি, এখন দেখাচ্ছি না। আর একটু টুকটাক একটু কাজ বাকি রয়েছে তো আলপনা, সেগুলো করে নেবো। মানে ঠাকুর ঘরে আলপনাটা
দিয়ে রেখেছি, বাকি বিভিন্ন মানে ঘরে চৌকাটে এইগুলো দিতে একটু বাকি আছে, ওটা পরে দেবো আজকে সময় করে। আর আজকে লক্ষ্মী পুজোর দিনে আরও একটা জিনিস তোমাদেরকে দেখাবো, একটা খুব সুন্দর জিনিস এসেছে বাড়িতে, কয়েকদিন আগেই আনা হয়েছে, তো সেটাও আজকে উদ্বোধন হবে, পরে দেখাচ্ছি, ঠিক আছে সমস্ত কিছু। চলো, আর একটু কাজ রয়েছে বলতে কুট্টুসকে খাওয়াতে হবে, সেইটা আগে করে নিই। পুজোর কাজ অলমোস্ট ডান, তাও না টুকটাক এটা ওটা এসেই যাচ্ছে, কিছু না কিছু কাজ রয়েই যাচ্ছে। তো মেন যা যা কাজ রয়েছে সেগুলো সমস্ত কিছু হয়ে গেছে, এখন এই কুচকাজ কিছু কাজ বাকি রয়েছে, যেটা লাস্ট মুহূর্তে করলেও কোনো সমস্যা নেই। আর এদিকে মাও রান্নাবান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে, আজকে ওই মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে না, গ্যাসটাকে নিচে নামিয়ে রেখে করছে, কারণ অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে না পায়ে পেন হচ্ছিল, এই কারণে। আমি এখন কুট্টুসকে ঘুম পাড়াতে নিয়ে যাচ্ছি, এখন বাজে পুরোপুরি 3:00। আজকে কুট্টুসকে মেডিসিনটাও ঠিক মতন টাইম মতন দিতে পারিনি, মানে 2 ঘন্টা অন্তর অন্তর তো মেডিসিনটা, সেখানে 2 ঘন্টার অনেক বেশি গ্যাপ হয়ে গেছে। যাই হোক, চলো আমি কুট্টুসকে ঘুম পাড়িয়ে দিই, দেন তোমাদেরকে দেখাচ্ছি কি কি এখানে অ্যারেঞ্জমেন্ট হলো। কিছুই ভিডিও করতে পারিনি, কারণ কি এতটাই হাতে কম সময় রয়েছে, আর তাড়াহুড়ার মধ্যে করতে করতে না এখন ভিডিও যদি ধরতে বসি আরও বেশি লেট হয়ে যেত। যাই হোক, যা যা করেছি সবই দেখাবো আস্তে আস্তে, তার আগে কুট্টুসটাকে ঘুম পাড়িয়ে দিই। এই হলো সেই সুন্দর জিনিসটি, সিংহাসন। অনেক দিনের একটা শখ ছিল, একটা ভালো করে বড় করে সিংহাসন ঠাকুর ঘরে হবে, এটা মায়ের শখ ছিল। অ্যাকচুয়ালি ফার্স্টে মা ভেবেছিল যে বেদি করবে পুরো একদম দেওয়াল জুড়ে, তারপরে এটা দেখলো এটা পছন্দ হয়ে গেছে, সেই কারণে এটাই নিয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে সিংহাসনটা। এই যে দেখো ফুল লুকটা, এটাকে মানে আজকে জাস্ট পুজো পারপাসে ঠাকুর বসিয়ে, মানে এটা 3 থেকে 4 দিন আগে ডেলিভারি দিয়ে গেছে অ্যাকচুয়ালি। তো আজকে ঠাকুর সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে সিংহাসনে পুজো করা হচ্ছে, বাট একটা ইচ্ছা রয়েছে যে পূর্ণিমা দেখে সুন্দর করে যজ্ঞ করে মানে পুজো করা হবে। আর এখনো কিছু ঠাকুর আনা বাকি রয়েছে, সেইগুলো সমস্ত মার্বেলের ঠাকুর আনা হবে, এটাই মানে ভেবে রাখা হয়েছে। অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল যে আজকে লক্ষ্মী পুজোতেই সমস্ত কিছু রেডি করে পুজোটা শুরু করা হবে, কিন্তু সমস্ত কিছু সময়ের মধ্যে অ্যারেঞ্জ করতে পারা যায়নি। তো সামনে কোনো একটা পূর্ণিমা দেখে সেটা করা হবে। তো যাই হোক, এই হচ্ছে সিংহাসন, এটাই দেখানোর ছিলাম তোমাদেরকে। এবার চলো আমি তোমাদেরকে ঝটপট করে দেখিয়ে নিই যে লক্ষ্মী পুজোর আজকে কিরকম কি আয়োজন করেছি, দেন মা বসে পড়বে পুজো দিতে, কারণ সময় হয়ে এসেছে।
কন্যালক্ষ্মী দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর পূর্ণমণি মণিবরে মর্তবাসী দুঃখ পায় নিজ ধর্ম নিজ শিক্ষা দিয়া বিসর্জন পরধর্ম করি শিক্ষা পরশিক্ষা করিতে অর্জন দিবানিদ্রা অনাচার বোধ আমাদের পুজো কমপ্লিট হলো এখন। আর এখন মানে আমরা তো আমিও উপোসই করেছিলাম জানো তো, দুপুরবেলা আমিও ভাত খাইনি, আর শুধুমাত্র সকালবেলা একবার চা খেয়েছিলাম আর একবার একটু জল খেয়েছিলাম, এটাই। তো আমিও পুজো দিয়ে দিলাম মা ওদের সাথে। এখন হচ্ছে ঠাকুরের প্রসাদ খেয়েই উপোসটা ভঙ্গ করা হবে, সেই জন্যই মা এখন আমার কাকার আর মায়ের জন্য একটু প্রসাদ মানে প্লেটের মধ্যে নিচ্ছে। চলো এখন উপোসটা ভঙ্গ করি, পেটে কিছু দিয়ে খিদে পেয়ে গেছে খুব জোরে। না না, কোনটা খাবি? কোনটা খাবি? ই ও আলু ভাজা।
বরবটি। উমার লঙ্কা খেয়ে নিল, লঙ্কা ঝাল লাগছে না কুট্টুসের। এই তো মুখটা দেখি, তোকে এত সুন্দর নতুন একটা জামা পরালাম আর তুই কি টিপ, মেয়েদের মতন দুটো টিপ পরে রয়েছে। ভালো হয়েছে খিচুড়িটা। চলো এবার আমিও খেয়ে নিই। ঠাকুরের প্রসাদ বিতরণ করতে করতেই এখন কত টাইম হয়ে গেল, 8:25 বাজে। এই যে সুদীপ দা এসেছে, অনেকক্ষণ এসছে সন্ধ্যেবেলায়। কি বাবা, এদিকে শুক্লাদিও এসেছে। আর আমরা এখন একটু কাকিদের বাড়ি যাবো। কাকিদের বাড়ির প্রসাদটা আমি আর মা নিজে গিয়ে দিয়ে আসবো, কারণ কি একটু ওই বতের ভাত হবে বলেছিলাম তোমাদেরকে সকালবেলা। তো কাকি বারবার করে ফোন করছিল যে আসার জন্য, তো ওগুলো একটু দেখে টেকে আসবো, প্রসাদটাও দিয়ে আসবো, একটু বসে দেখা করেও আসবো। আর এদিকে অরিও আসবে, বাট এখনো পর্যন্ত এসে পৌঁছালো না। যদিও ডিউটি আজকে আফটারনুন শিফট রয়েছে। আফটারনুন শিফট মানে রাত্রির 10টার সময় মানে অফিস ওভার হবে, কিন্তু 10টা অবধি তো থাকবে না, তার আগেই চলে আসবে, যেহেতু আজকে লক্ষ্মী পুজো। বাট এখনো এলো না কেন? যাই হোক, চলো কাকিদের বাড়িতে যাই। এখন স্বামী স্ত্রী দুজনে মিলে বসে লুচি ভাজাভাজি হচ্ছে। বতের ভাতের কি হলো গো? আরে সকাল থেকে আজকে কুট্টুস ঘুমায়ও নি জানো। ওরে বাবা, ঘরে কি করছে তার কোনো ঠিক ঠিকানা নেই, যা পাচ্ছে তুলে নিয়ে বাইরে ফেলে দিচ্ছে। তুমি নাতি বলে ডেকেছো, সাথে সাথে কপি, তারপর থেকে নাতি নাতি শুরু করেছে। কালকে আসবো, কালকে বতের ভাত খেতে আসবো দুপুরবেলা। 9টা সকালে? সকালে কি করবো খেয়ে? কি খায়? সকালে 9টার সময় স্নানই হবে না, ঘুম থেকেই উঠবো। আর আমাদের বাড়ির খিচুড়ি গুলো তুমি আসো খেতে। কাকিদের লক্ষ্মী ঠাকুর কি কিউট লাগছে দেখতে, ছোট্ট একটুখানি আমার শাড়ি জামা কাপড় পরে বসে আছে। এই যে এখানে ঘট বসিয়েছে, আর এপাশে রয়েছে ওই বতের ভাতের হাঁড়ি। এই যে দেখো, কালকে জানি না মানে ভিডিও করব কি করব না, এখন কাকি দেখালো, ভালোই হয়েছে একটু দেখাতে পারলাম। আর এখনো পুজোটা হয়নি, পুজো এখনো হয়নি, একবার হয়ে গেছে। এই পুজোটাও কি গোপাল ঠাকুরকেই দাও? একই তো, একই ব্যাপার। ও মানে যে কোনো ঠাকুরকে দিলেই হলো। কুট্টুসকে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম। আজকে কুট্টুস দুপুরবেলায় তোমাদেরকে বললাম যে ঘুম পাড়াতে যাচ্ছি, মাত্র 15 to 20 মিনিটসের মতন ঘুমিয়েছে। মানে ওকে শুয়ে দিয়ে এসে আমি একটু টুকটাক কাজ করছিলাম, তারপরেই দেখছি আওয়াজ দিয়েছে, মানে সিঁড়ির কাছটা এসে মা বলে চিল্লে উঠেছে। আবার দৌড়ে গেছি, ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, হলো না। তো সকালবেলায় থেকে সেই উঠেছে, দুপুরবেলা 15 মিনিটস ঘুমিয়েছে, আর তারপরে এখন বাজে 10:20, এখন ঘুমোলো। আশা করছি এখন পুরো টানা ঘুমাবে, কারণ কি প্রচুর দুষ্টুমি করেছে সন্ধ্যে থেকে। সুদীপদা এসেছিল, প্রচুর খেলেছে, প্রচুর, মানে ঝুড়ি থেকে এক একটা করে জিনিস নিচ্ছে, বাইরে ফেলে দিচ্ছে, ড্রেসিং টেবিল থেকে নিচ্ছে, যেখান থেকে পারছে নিয়ে ফেলে দিচ্ছে, সুদীপদার ব্যাগ ধরে টেনে নিয়ে ফেলে দিচ্ছে, আর খুব খিলখিল করে হাসছে, এরকম বদমাইশি করেছে। তো এখন ঘুম পাড়িয়ে দিলাম, আর আমি এখন খেতে বসে যাবো। কাকা খেতে দিচ্ছে। মায়ের আবার শরীর খারাপ হয়ে গেছে, যেহেতু অনেকটা লং টাইম মানে কিছু খাইনি, উপোস ছিল। তো এই যেটা হয় আর কি, গ্যাসের ব্যথা উঠে গেছে, মেডিসিন খেয়েছে, বাট শুলে পরে ব্যথাটা আরো বেশি হচ্ছে। এখন উঠে বসেছে, আর কাকার খাওয়া হয়ে গেছে, বাবা আর আমি বাকি আছে। ভাই আসবেন আজকে, ভাইয়ের হঠাৎ করে শো পড়ে গেছে সকালবেলা উঠে, মানে উঠে জানলো যে শো এসেছে, তো ওকে যেতে হয়েছে। যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের গোটা দিন। ভেবেছিলাম তোমাদের সঙ্গে আরো কিছু শেয়ার করব, দুর্গাপূজা কেমন কাটলো কি না সেগুলো, কিন্তু কিছুই বলে উঠতে পারলাম না। একেবারে চরকির মতন সবাই মিলে দৌড়াদৌড়ি করে কাজ টাজগুলো উতরে পুজোটাকে ঠিকঠাকভাবে করলাম। তো এই ছিল আজকে গোটা দিন। আর আজকে মানে কি রান্না করেছে মা সেটা তোমাদেরকে এক ঝলক একটু দেখিয়ে নিই। কাকা খেতে দিচ্ছে আমাকে। আজকের মেনুতে রয়েছে খিচুড়ি, এটা রয়েছে পাঁচমিশালি তরকারি, আমসত্ত্ব আর কিশমিশ আর কি বলে ওটাকে, টমেটো দিয়ে চাটনি, মিষ্টি নিয়ে নিয়েছি একটা, আর একটু দই ঠাকুরকে দেওয়া হয়েছিল, সেই দইটা আমি খেয়ে নিচ্ছি। বাট অরি এখনো পর্যন্ত এলো না, এতটা লেট হয়ে গেল, কখন আসবে, আসলে পরে একসাথে খেয়ে নিতে পারতাম। তো চলো আমি এবার ডিনারটা সেরে নিই। আর কালকে তো কাকিদের বাড়ির বতের ভাত হবে, তো দুপুরবেলা ওখানেই খাওয়া দাওয়া হবে। আর কালকে আমাদের বাড়িতে আরও একজন আসছে, তো ইচ্ছে তো রয়েছে যে কালকে একটা ব্লগ করি, নতুন ব্লগ, বাট আমি এখনো পর্যন্ত শিওর না যে করব কিনা। যদি করি তো খুব ভালো কথা, কালকেই তোমাদেরকে জানাবো কে আসছে।
তো এটাই আর কি, চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দ থেকো। টেক কেয়ার, টাটা।